আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। লক্ষ্মীপুর সরকারি কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে ইসলামিক স্টাডিজ বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আমি তোমাদেরকে তোমরা যেখানে আসো সকলকে আজকে আমার ক্লাসে অংশগ্রহণ করার জন্য আমি স্বাগত জানাচ্ছি। আশা করে তোমরা যেখানে আসো ভালো আসো, ঘরে আসো এবং নিরাপদে আসো। যেহেতু মহামারী করোনার এই কঠিন মুহূর্তে, কঠিন কালে আমরা আজ তোমাদেরকে দীর্ঘ সময় সরাসরি ক্লাস করার সুযোগ পাচ্ছি না। এরপরেও শিক্ষা মন্ত্রণালয়, মাওসি, বিশেষ করে লক্ষ্মীপুর সরকারি কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর মাহবুবুল করিম স্যারের ঐকান্তিক প্রচেষ্টায় আমরা করোনার শুরু থেকেই আমরা আল্লাহর রহমতে অনলাইনে ক্লাস চালু করেছি এবং এরই ধারাবাহিকতায় আজকে আমি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীদের সাথে আমি যুক্ত হয়েছি। আমি মোহাম্মদ নুরুল আফসার চৌধুরী, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, লক্ষ্মীপুর সরকারি কলেজ। তোমরা অবশ্যই জানো করোনার আগে আমাদের বেশ কিছু ক্লাস হয়েছে। ওই ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমি সোশ্যাল সিস্টেম, ফ্যামিলি ওয়েলফেয়ার ইন ইসলাম এই বিষয়ের উপর, এই সাবজেক্টের উপর আমি একটি টপিক নিয়ে আলোচনা করব। আমার আজকের আলোচ্য বিষয় আমি ইতিমধ্যে তোমাদের কাছে উপস্থাপন, ইসলামের দৃষ্টিতে সমাজ কল্যাণের ধারণা। ইসলামের দৃষ্টিতে সমাজ কল্যাণের ধারণা, কনসেপ্ট অফ সোশ্যাল ওয়েলফেয়ার ইন ইসলাম। আমি আজকে এই বিষয়ের উপর তোমাদের সাথে কিছুক্ষণ সময় দিব। আশা করি তোমরা যেখানে থাকো না কেন আমার এই ক্লাসের সাথে যুক্ত হবে, আমি ধারণা করছি সেটা। আজকে আমি শুরুতে বলতে চাই, আমার যে বিষয়টা, যে টপিকটা আজকে তোমাদের সাথে আলোচনা করবো সেটা হচ্ছে, একটি হচ্ছে ইসলামের দৃষ্টিতে আর একটি হচ্ছে সমাজ কল্যাণ। দুটো বিষয়কে আমি একসাথে করেছি। একটি হচ্ছে সমাজ কল্যাণ আর একটি হচ্ছে সেই সমাজ কল্যাণে ইসলামের দৃষ্টিভঙ্গি কী। এই দুটো বিষয়কে একসাথে করে আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব। এমনি বলতে গেলে সমাজ কল্যাণ সমাজবিজ্ঞানীদের মধ্যে এ পর্যন্ত
সঠিকভাবে বা অধিক গ্রহণযোগ্যভাবে কোনো সংজ্ঞা দেওয়া হয়নি। তারপরেও সমাজ কল্যাণের ক্ষেত্রে সংজ্ঞার ক্ষেত্রে বিশ্বকোষে দেখা যায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সংগঠিত সেই সকল কার্যাবলী যার উদ্দেশ্য হল স্বীকৃত সামাজিক সমস্যাবলীর প্রতিরোধ, দূরীকরণ কিংবা সমাধানের সহায়তা করা, অথবা ব্যক্তি, দল বা সমষ্টির উন্নয়ন সাধন করা। এটা হচ্ছে বিশ্বকোষ থেকে নেওয়া। এখানে সরকারি হোক বেসরকারি হোক যে কোনো প্রতিষ্ঠানে সকল কার্যাবলীকে অন্তর্ভুক্ত করেছেন এই সংজ্ঞায়। সেখানে যাবতীয় সমস্যাগুলোর সমাধান কল্পে যে সিদ্ধান্তগুলো আসে সেটাই হয় সমাজ কল্যাণ। আবার ব্যক্তি, দল বা সমষ্টি উন্নয়নকেও সেই সমাজ কল্যাণের অন্তর্ভুক্ত করা হয়েছে। আবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি সংজ্ঞা আমি তোমাদের সামনে উপস্থাপন করছি সমাজ কল্যাণের সংজ্ঞার উপর। সেটি হচ্ছে সমাজ কল্যাণ হল নির্দিষ্ট জীবনের উন্নতিকে বুঝায় না, সামগ্রিকভাবে দৈহিক, মানসিক এবং সামাজিক মঙ্গলজনক অবস্থাকে বোঝায়। অর্থাৎ সমাজ কল্যাণ বলতে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেই সংজ্ঞা দিয়েছে সেটা হচ্ছে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা কোনো নির্দিষ্ট জীবনযাপনের উন্নতিকে বোঝায় না, সেটা সামগ্রিক অর্থে। সামগ্রিক অর্থে দৈহিক, মানসিক এবং সামাজিক মঙ্গল কামনা করা, মঙ্গলজনক যে অবস্থা সৃষ্টি করা যায়, যে পদক্ষেপ নেওয়া যায়, সামগ্রিক মঙ্গলের জন্য যে কার্যক্রমগুলো পরিচালনা করা যায়, সব কিছুকেই একসাথে বলা হয় সমাজ কল্যাণ। তা আজকে আমার মূল বিষয়ের যে কনসেপ্টটা সেটা হচ্ছে সমাজ কল্যাণে ইসলামিক ধারণা কি, ইসলাম কি বলেছে। সমাজ কল্যাণ কল্পে ইসলাম আমাদেরকে কি কি নির্দেশনা দিয়েছে। এভাবে বলা যায় ইসলামী শরীয়ত আমাদের সমাজ ব্যবস্থা পরিচালনার জন্য আমাদেরকে কি কি কার্যক্রম করার বৈধতা দিয়েছে। সেই অর্থে আমি বলতে পারি মূলত ইসলামের আগমনটাই হয়েছে মানব কল্যাণের জন্য, সমাজ কল্যাণের জন্য। ইসলাম একটি আল্লাহ প্রদত্ত ধর্মের নাম, যেখানে মানুষের তৈরি না, যে শরীয়তটা আল্লাহর পক্ষ থেকে আমরা পেয়েছি, যে বিধিবিধানগুলো আমরা আল্লাহর পক্ষ থেকে পেয়েছি, যে মানবকে আল্লাহ সৃষ্টি করেছেন, সে মানব কীভাবে তার জীবন জীবিকা পরিচালনা করবেন, যিনি সৃষ্টিকর্তা তিনি ভালো বুঝেন, ভালো জানেন। সুতরাং তিনি আমাদেরকে যে পদ্ধতিগুলো শিখিয়েছেন, যে ধারাগুলো আমাদের কাছে উপস্থাপন করেছেন,
সেটি হচ্ছে ইসলামের সমাজ কল্যাণের ধারণা। আজকে সমাজে আমরা দেখতে পাই বিভিন্ন রকম অত্যাচার, অনাচার, বেবিচার, খুন রাহাজানি, মারামারি, হানাহানি, বিভিন্ন বর্ণ বৈষম্য, শ্রেণী বৈষম্য, ধনী গরিবের বৈষম্য, উঁচু নিচুর বৈষম্য, বংশের বৈষম্য ইত্যাদি। এগুলো প্রকৃত অর্থে যে মানবতার ধর্ম ইসলাম, সেই ইসলামের মধ্যে কোনো স্থান নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মজিদে বিভিন্ন জায়গায় এই বিষয়ের উপর আমাদের কাছে সুস্পষ্ট বক্তব্য দিয়েছেন, বর্ণনা দিয়েছেন। সময়ের স্বল্পতার জন্য আমি নির্দিষ্ট আকারে তোমাদের সাথে কিছু উপস্থাপন করব আজকের এই টপিকের উপর। তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। বর্তমান সমাজ ব্যবস্থা কেমন চলছে, প্রথমে আমরা এই ব্যাপারটা একটু দেখি। তোমরা ইতিমধ্যেই জানতে পেরেছ, কিছুদিন আগে এই করোনার সময়ে সন্তান তার গর্ভধারিণী মাকে করোনা সন্দেহ করে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে চলে আসছে। যে মা না হলে সেই সন্তান পৃথিবীর মুখ দেখত না, সে মাকে সন্তান ফেলে দিয়ে চলে আসছে শুধু করোনার চিন্তা করে, নিজের জীবন বাঁচানোর জন্য। শুধু তাই নয়, আমরা সমাজের বিভিন্ন চিত্রগুলো আমরা পেপার পত্রিকা, ইলেকট্রনিক মিডিয়া, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারি করুণ চিত্র সমাজে। কিছুদিন আগে আরেকটি ঘটনা আমার নজরে আসছে। হাসপাতালে বাবা মারা গেছে করোনা আক্রান্ত হয়ে। সন্তান তার বাবাকে বাসায় নেবে না, ফেরত নেবে না, কবরস্থ করার জন্য নেবে না। সন্তান অপেক্ষা করতেছে শুধু একটি জিনিসের জন্য। হাসপাতাল কর্তৃপক্ষকে সে বলল, আমি আমার বাবাকে নেব না, আমার বাবা মারা গেছে, আমাদের নেওয়ার প্রয়োজন নাই, আমরা একটি জিনিস আমাদেরকে দিলে আমরা চলে যাব। কর্তৃপক্ষ জানতে চাইল সেই জিনিসটা কি। সন্তান বলল, আমার বাবা যে মারা গেছে সেই ডেথ সার্টিফিকেটটা আমার লাগবে, ওই সার্টিফিকেট দিয়ে আমার তার চাকরির পরবর্তীতে যে পেনশন হবে সেই পেনশনের টাকাগুলো উত্তোলন করতে পারবো, সহজ হবে। এটি হচ্ছে আমাদের বর্তমান সমাজের হাল হাকিকত। তাহলে এই সমাজ ব্যবস্থা, যে সমাজ ব্যবস্থার মধ্যে আমরা ডুবে আছি, এখানে অনেক চিত্র আমরা আজকে বলতে গেলে অনেক কিছু বলা যায়, অনেক চিত্র আমরা দেখি। সরকারের অনেক সদিচ্ছা থাকা সত্ত্বেও গ্রামে গঞ্জে আনাচে কানাচে সব কিছু একসাথে পেরে ওঠে না, কন্ট্রোল করা যায় না। সমাজের বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু ঘটতেছে, যেগুলো শুনলে অন্তর কাঁদে যে আমরা মানুষ,
আমাদের মনুষ্যত্ববোধ কোথায় গেল? যেখানে বলা হয় হিউম্যানিটি ইজ এ সলিড ফাউন্ডেশন অফ অল ভার্চুস। এই মানবতাবোধ হচ্ছে সর্বোত্তম গুণাবলী মানুষের জন্য, সেটা আজকে কোথায় গেল? তো ইসলাম ওই দৃষ্টিভঙ্গিগুলোকে প্রতিহত করার জন্য ইসলাম জাগা হয়েছিল। এখানে ইসলামের কোরআনের কথা হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা ইহসান করো মা বাবার জন্য, কল্যাণ করো, মা বাবার জন্য যেটা ভালো সেটা করো। সন্তান অবশ্যই মা বাবার ভালোটাই তো করবে, এটা হওয়াটা স্বাভাবিক। তারপরেও কোরআনের বাণী স্পষ্ট করে ঘোষণা দেওয়া হয়েছে। আরো বলা হলো অন্য জায়গায় ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে মোলায়েম সুন্দর রুচিশীল ভাষা ব্যবহার করো, কথাবার্তা বলো, যেন তাদের। অন্য জায়গায় আরো বলা হয়েছে এমন কাজ করো না তারা যেন অন্তরে কষ্ট পায়, উফ শব্দ ব্যবহার হয়, এরকম যেন না হয়। অনেক জায়গায় মা বাবার কথা, মা বাবাকে সম্মান দেওয়ার জন্য, তাদের প্রতি যথাযথ আচরণ করার জন্য, তাদেরকে যথাযথ সম্মানের জায়গায় রাখার জন্য বিভিন্ন জায়গায় এসেছে, বিভিন্ন হাদিসের মধ্যে এসেছে। তো আজকে আমরা কোথায় আছি? সমাজের অবস্থা এখানেই ইসলাম আমাদেরকে এই শিক্ষাগুলো দিয়েছে সত্যিকার অর্থে, যে এই ক্ষণস্থায়ী দুনিয়ার মধ্যে আমরা যতদিন থাকবো আমাদেরকে একটু সমাজবদ্ধভাবে আমাদেরকে থাকতে হবে। আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে মিলে আমাদের বসবাস করতে হবে। সেখানে সবসময় স্বার্থের দিকটা দেখা যাবে না, সকলের সাথে ভ্রাতৃত্ববোধ, বন্ধুত্বপূর্ণ আচরণ, সৌহার্দ্যপূর্ণ আচরণ অবশ্যই আমাদের করতে হবে। ইসলাম আমাদেরকে সেই শিক্ষাই দিয়ে গেছে। আমি তোমাদের সামনে সমাজ কল্যাণে ইসলামের কিছু দৃষ্টিভঙ্গি আলোকপাত করছি। সেবার প্রতি চেতনাবোধ জাগ্রত করা, বর্গীয় তোমরা লিখতে পারো, সেবার প্রতি চেতনাবোধ জাগ্রত করা। হ্যাঁ, ইসলাম সেবামূলক একটি ধর্মের নাম। আমরা সমাজের মধ্যে বাস করতে গেলে আমাদের একে অপরের প্রতি সেবা মনোভাব আমাদেরকে পোষণ করতেই হবে। একে অপরের ভালো কামনা করতে হবে, কারো কল্যাণ কামনা করা যাবে না। এখানে আমাদের মন মানসিকতা হতে হবে সেবামূলক। এই প্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহতে ঘোষণা আসছে, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো কাজে পরস্পরকে সাহায্য করতে হবে। আল্লাহর ভয়ভীতি যেখানে আসে,
যে কাজের মাধ্যমে আল্লাহর ভয়ভীতি সৃষ্টি হয়, যে ভালো কাজগুলো, সেখানে একে অপরকে সাহায্য করতে হবে, তারা যেন ওই কাজ করতে পারে। যে কাজের মধ্যে গুনাহ আছে, পাপ আছে, যে কাজের মধ্যে সীমালঙ্ঘন আছে, সে কাজ থেকে বিরত রাখতে হবে। সেই কাজ থেকে সবাইকে দূরে রাখার চেষ্টা চালাতে হবে। সমাজের সদস্য হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব। এখানে আল্লাহ পাক আরো বলেছেন, অনেক জায়গায়, কোরআনের অনেক জায়গায় এসেছে, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ, অসৎ কাজ, যে কাজগুলো অন্যায়, যে কাজগুলোর জন্য নিষেধাজ্ঞা এসেছে, সেগুলো থেকে বিরত রাখার জন্য চেষ্টা চালাতে হবে। যেহেতু ইসলাম একটি কল্যাণকর ধর্মের নাম, ইসলাম একটি ভাতৃত্ববোধের সমৃদ্ধ একটি ধর্মের নাম, এখানে আমি ব্যক্তিকেন্দ্রিক চিন্তা করলে চলবে না। ত্যাগের বিনিময়ে আল্লাহ দিন চেষ্টা করেছেন, তার জীবনের প্রতিটি পদক্ষেপকে একটু খেয়াল করলে দেখা যায় সব কিছুর মধ্যেই মানব কল্যাণ নিহিত আছে। সব কিছুর মধ্যেই সমাজের কল্যাণ নিহিত আছে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনটাই আমাদের জন্য অনুসরণীয় এবং অনুকরণীয় হাদিস হিসেবে গ্রহণযোগ্য। দুই নম্বর পয়েন্টে দেখো, দুই নম্বর পয়েন্টে তোমরা একটু লক্ষ্য করো, ব্যয়ের প্রতি উৎসাহ। এটা কোন ধরনের ব্যয়? দেখো, এখানে আল্লাহ বলেন, যারা স্বীয় ধন সম্পদ ব্যয় করে রাতে ও দিনে, গোপনে ও প্রকাশ্যে, তাদের জন্য পালনকর্তার সওয়াব রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত রয়েছে। অর্থাৎ যারা প্রকাশ্যে অপ্রকাশ্যে, রাতে ও দিনে, তার অর্থ এই সময়ের কোনো ভেদাভেদ নেই। যে সময় প্রয়োজন হয়, যে সময় অন্যের সাহায্যের প্রয়োজন হয়, ইসলাম সেখানে কাল ক্ষেপণ করার সুযোগ দেয়নি। এই জন্য কোরআনের এই আয়াত আমাদের কাছে স্পষ্ট হয়েছে, প্রতীয়মান হয়েছে যে রাতে প্রয়োজন হোক, দিনে প্রয়োজন হোক, প্রকাশ্যে হোক আর গোপনে প্রয়োজন হোক, সেই সাহায্যের হাত আমাদেরকে বাড়িয়ে দিতে হবে। এটাই হবে ইসলামী সমাজ ব্যবস্থা। এই ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের প্রতি আমাদের দৃষ্টি যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মুমিনের মাথার উপর তাদের যে দান খয়রাত করেছে সেগুলো ছায়া প্রদান করবে। কিয়ামতের বিভীষিকাময় মুহূর্তে এই দান খয়রাতগুলো, এই পরকল্যাণের জন্য আমরা যা কিছু করেছি, সমাজের উন্নয়নের জন্য আমরা যা কিছু করেছি, কিয়ামতের দিন সেগুলো আমাদের সেই গরমের মাথার উপর ছায়া হিসেবে কাজ করবে, অর্থাৎ ছায়া দান করবে, শান্তি দান করবে। আল্লাহ
এবং রাসূলের কথাগুলো অবশ্যই আমাদেরকে মানতে হবে, যেহেতু ইসলাম আমাদেরকে এই কোরআন এবং হাদিসের নির্দেশনাগুলো পালন করার জন্য, মানার জন্য আবশ্যকভাবে করে দিয়েছে। আরও বলা আছে, অন্যত্র দেখা যায় যে ব্যক্তি তার আপন ভাইয়ের অভাব দূর করার চেষ্টা করে, আল্লাহ তার প্রয়োজনে তার অভাব দূর করে দিবেন। অর্থাৎ আমি আমার এক ভাইয়ের উপকার করলাম, এক ভাইয়ের সমস্যার সময় আমি এগিয়ে আসলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রয়োজনের সময় আমি যদি কোনো সমস্যায় পড়ি, কোনো অভাবে পড়ি, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তার সে গায়বী মদত দিয়ে সে আমাকে উদ্ধার করবে, সেই সাহায্য করবে। 3 নম্বর পয়েন্টে দেখো, দুঃখিত আমি পয়েন্টগুলো তোমাদের সামনে পুরোপুরি রাইট ডাউন করতে পারতেছি না, তোমরা লিখে নিতে পারো। আমি বলছি 3 নম্বর পয়েন্টটা হবে সামাজিক কল্যাণে মুমিনের চরিত্রের বৈশিষ্ট্য। এইখানে দেখা যায় আমরা যারা আল্লাহর বান্দা দাবি করি, যারা মুমিন দাবি করি, এই সমাজে বসবাস করার জন্য আমাদের কিছু বৈশিষ্ট্য থাকাটা অবশ্যই উচিত। এই ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা জমিনের উপর আছে তাদের উপর দয়া করে, যিনি আকাশে আছেন অর্থাৎ আল্লাহ তাআলা, তিনি তাকে দয়া করবেন। অর্থাৎ আমি দুনিয়ার মধ্যে কাউকে যদি আমি কোনো এহসান করি, কারো প্রতি যদি কোনো দয়া বা কোনো আন্তরিকতা প্রদর্শন করি, তার সমস্যার সময় কুল্লু মুমিনিন ইখওয়াতুন, কোরআনের মধ্যেও আছে আল মুমিনু আখুল মুসলিম, আখুল মুমিন, আল মুসলিম আখুল মুসলিম, বিভিন্ন রকমের কথাগুলো ঘুরিয়ে ফিরিয়ে আসছে কোরআন এবং হাদিসের মধ্যে। তার একটি মূল যে জিনিসটা, যে বিষয়টা, সেটা হলো আমরা যারা মুমিন দাবি করি, আমরা যারা ইমানদার বলি, আল্লাহর উপর বিশ্বাস রেখেছি, রাসূলের উপর বিশ্বাস এনেছি, পরকালের উপর বিশ্বাস। অন্যত্র অন্য হাদিসে দেখা যায় মুমিনরা একটি শরীর তুল্য। শরীরের কোনো অংশ যদি একটি অসুস্থ হয়ে যায়, সমস্যা হয়ে যায়, যেমন পুরো শরীরের মধ্যে সেটার অসুখ বা আঘাত অনুভব করা হয়, তদ্রূপ কোনো মুমিনের উপর যদি সমস্যা সৃষ্টি হয়, কোনো মুমিনের যদি, কোনো মুসলিমের যদি কোনো সমস্যা হয়, তাহলে পুরো মুসলিম জাহানের প্রতি সেই সমস্যাটা মনে করতে হবে, পুরো মুমিনদের প্রতি সেই সমস্যা এইভাবে আমাদেরকে ধরে নিতে হবে। ওটাই হবে প্রকৃত মুমিনের পরিচয়।
4 নাম্বার, দান করা দায়িত্ব মনে করা। 4 নম্বরে তোমরা লিখবা, দান করা দায়িত্ব মনে করা। এখানে দেখা যায় আল্লাহ বলেন, যদি তোমরা প্রকাশ্যে দান করো, দান খয়রাত করো, তবে সেটা উত্তম। যদি তা অপ্রকাশ্যে করো, তা আরো বেশি উত্তম। তার অর্থ কি? যে কোনো অবস্থায়, প্রকাশ্যে হোক আর অপ্রকাশ্য, একে অপরের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে, দান খয়রাত করতে হবে। আমার অর্জিত সম্পদ সব কিছু আমি ভোগ করব, সেটা ইসলাম আমাকে সেই বিধান দেয়নি। ইসলামের বিধান খুবই সুন্দর। আমার অর্জিত অর্থের মধ্যে গরিব মিসকিনদের হক রয়ে গেছে, সেটা আদায় করতে হবে, না হয় আমার অর্জিত সম্পদ পবিত্র হবে না। ইসলাম সেটাকে ফরজ করে দেওয়া হয়েছে। সুতরাং ইসলাম সে আমার সম্পদের অংশ গরিব মিসকিনদের বা অসহায়দের প্রতি দেওয়াটাকে আমাদের নৈতিক দায়িত্ব এবং অবশ্যম্ভাবী করে দিয়েছে। আজকে মহামারী করোনার এই দুর্যোগময় সময়ে, এই কঠিন সময়ে সমাজের দিকে যদি আমরা একটু তাকাই, দেখা যায় অনেকেই আজকে অসহায়। ঠিকমতো খাওয়া দাওয়া, দৈনিক খাওয়া দাওয়া, রুটি রোজগারের কোনো ব্যবস্থা হচ্ছে না। কাজ নেই, চাকরি নেই, তার উপার্জনের কোনো পথ নেই। করোনার কারণে একেবারেই অনেকেই নিঃস্ব হয়ে গেছে। এই সময় একটি বড় পরীক্ষা আমাদের জন্য, একটি বড় পরীক্ষা, বিশেষ করে ধনীদের জন্য, যাদের কাছে অঢেল সম্পদ আছে, সম্পদের পাহাড় গড়েছে। ইসলাম ওই ধরনের সম্পদের পাহাড় গড়াকে, বলগাহীন পুঁজিবাদকে ইসলাম সমর্থন করে না। আজকের এই কঠিন সময়ে ধনীদের উচিত আমার সম্পদের যা আছে তার থেকে আমি কিছু অংশ হলো অসহায়দের প্রতি আমি দান করি, অসহায়দেরকে আমি যদি সেবা করি, তাহলে এক সময় আমার এই সম্পদ আরও আল্লাহ বাড়িয়ে দিতে পারে। এটাই বড় পরীক্ষা আজকে ধনীদের জন্য এই করোনার কঠিন সময়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জায়গায় বলেছেন যে আমার উম্মতকে খুশি করার জন্য, তার অভাব মোচন করল, সেই যেন আমাকেই খুশি করল। অর্থাৎ কোনো গরিব অসহায়ের অভাবের সময় যদি কেউ পাশে দাঁড়ায়, তাকে খুশি করলো কিছু দিয়ে, তার মুখে দুটো খাবার তুলে দিয়ে, সে যে খুশি হয়ে আল্লাহর কাছে দোয়া করলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই লোক যেভাবে খুশি হয়েছে তার থেকে আমি আরো অনেক বেশি খুশি হই। অর্থাৎ
রাসূল খুশি হলে তো আল্লাহ খুশি হবেন। সুতরাং এই মানুষের সমস্যার সময়, সামাজিক দুর্যোগের সময় একে অপরের জন্য উদার হস্ত হতে হবে। ধন সম্পদ নিয়ে কেউ পরকালে যায় না, মৃত্যুবরণ করে না, জীবন শেষ, সব কিছুই শেষ। সুতরাং আমাকে চিন্তা করতে হবে এই জগতে যা কিছু আমি করি, এখানেই যা কিছু করি, ভালো মন্দ সব কিছুই আমার পরকালের পাথেয়। অতএব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই নির্দেশনা হলো যে তোমরা যা কিছু আছে তা দিয়ে তোমরা যতটুকু করো সেটা দান করো, পরের কল্যাণে কাজে লাগাও, আখিরাতে তোমাদের কাজে লাগবে। এই জন্য পরের প্রতি, অন্যের প্রতি, পরস্পরের মধ্যে দান করাকে দায়িত্ব মনে করে ইসলাম। আরেকটি পয়েন্ট দেখো তোমরা, পাঁচ নম্বর পয়েন্টে দেখো, ইসলাম একটি ভারসাম্যপূর্ণ ধর্মের নাম। এখানে ধনী গরিবের সৃষ্টি আছে, ধনী গরিব আছে, তাই বলে গরিবরা ভিক্ষার দিকে ঝুঁকে পড়বে সেটা ইসলাম নিরুৎসাহিত করেছে। এই জন্য ইসলাম ভিক্ষাবৃত্তিকে নিরুৎসাহিত করেছে। আমরা বলতে পারি ভিক্ষাবৃত্তি একটি নিকৃষ্ট হালাল উপার্জন। এই যাদের সামর্থ্য আছে কাজ করার, তারাও এই ভিক্ষার দিকে ঝুঁকে যাওয়ার কারণে নিষ্কর্ম হয়ে যায় এবং তাদের এনার্জি লস হয়ে যায়, এনার্জি নষ্ট হয়ে যায়, মন মানসিকতা নষ্ট হয়ে যায়। সুতরাং সেই ভিক্ষার যে পেশা সেটা ইসলাম কখনো ভালো চোখে দেখে না। এই জন্যই বলা হয়েছে এটি একটি নিকৃষ্টতম হালাল উপার্জন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিক্ষা দ্বারা অর্জিত সম্পদকে জাহান্নামের উত্তপ্ত পাথর হিসেবে আখ্যায়িত করেছে। ভিক্ষা দ্বারা তুমি যে সম্পদ অর্জন করো না কেন সেটাকে প্রকৃত অর্থে তোমার উপার্জিত সম্পদ না। এই জন্যই বলা হয়েছে, সেটা তুলনা করা হয়েছে জাহান্নামের উত্তপ্ত পাথরের সাথে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রারম্ভিক যুগে ইসলাম প্রচারের ক্ষেত্রে তিনি অনেক ত্যাগ স্বীকার করেছেন, কষ্ট করেছেন। সেই ইতিহাস তোমরা নিশ্চয়ই জানো। কিন্তু তিনি কারো মুখাপেক্ষী হননি, একমাত্র আল্লাহর মুখাপেক্ষী হয়েছেন। সাহায্য আসলে আল্লাহর পক্ষ থেকে আসবে। মানুষের দাঁড়ে দাঁড়ে ভিক্ষার
ঝুলে নিয়ে আমি ঘুরবো কেন? মানুষ হিসাবে আমাকে সেই মনুষ্যত্বের যে গুণাবলী সেটা কখনো ভিক্ষাকে সমর্থন করতে পারে না। এখানে লক্ষণীয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআনের মধ্যে আছে ফাম্মা সাইলা ফালা তানহার, কেউ আসলে, কেউ ভিক্ষার জন্য আসলে সে তাকে ফিরিয়ে না দিতে বলা হয়েছে। হাদিসের মধ্যে আছে, কোরআনের মধ্যে আসছে ওয়ালাউ কানা আলা ফারসিন, এভাবে আসছে, যদি সে ঘোড়ায় চড়ে আসে তাকে না ফিরাতে বলছে। কেউ যদি আমার কাছে আমার দ্বারে চলে আসে, ভিক্ষার হাত বাড়িয়ে দেয়, তার প্রতি আমার করুণার হাত বাড়িয়ে দিতে হবে। কিন্তু কথায় আছে, প্রবাদে আছে, ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, উঁচু হাত নিচু হাত থেকে অনেক শ্রেয়, অনেক শ্রেষ্ঠ। অর্থাৎ ভিক্ষার হাত থেকে দাতার হাত অনেক উপরে, অনেক শ্রেষ্ঠ। এই শিক্ষাটাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়ে গেছে। 6 নম্বর পয়েন্টে দেখি, বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা। সমাজের মধ্যে সবাই সমভাবে চলতে পারে না, সমস্যা থাকবেই, অভাব থাকবেই। সেই কাজ থাকবে না, অভাব থাকবেই। যারা কর্মহীন, সেই কর্মহীনদের বিকল্প কর্মের ব্যবস্থা করতে হবে, বিকল্প আয় রোজগারের ব্যবস্থা করতে হবে। অর্থাৎ ইসলাম অলস হয়ে বসে থাকাকে পছন্দ করে না। ঠিক আছে, আমি অন্য জায়গায় চেষ্টা করব, অথবা আমি বিকল্প কোনো উদ্ভাবন করব, চিন্তা করব, আমার আয় রোজগারের পথ আমি খুঁজে বের করব। সেদিকে ইসলামী সমাজ আমাদেরকে উৎসাহিত করেছে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই জায়গায়, তোমাদের মধ্যেই সে ব্যক্তি শ্রেষ্ঠ যে জঙ্গলে যায় এবং কাঠ কেটে তা পিঠের উপর বয়ে নিয়ে বিক্রি করে। অর্থাৎ কাঠুরিয়ার কথা বলছে। তোমরা কাঠুরিয়ার কাহিনী জানো, ঘটনা জানো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে ইসলাম ওইটাকে উৎসাহিত করে। কঠিন মুহূর্ত হলো, আমি জঙ্গলে গিয়ে হলো আমি কাঠ কেটে আমার জীবিকা নির্বাহ করব, তারপরও ভিক্ষার হাত বাড়িব না। যেহেতু ভিক্ষা ইসলামের মূল নীতিকে, মূল নৈতিকতাকে ক্ষতি করে, আঘাত করে, মানুষের কর্মশক্তিকে হ্রাস করে দেয়, মানুষের উৎসাহ, উদ্দীপনা, বিকল্প বিভিন্ন কর্মের সংস্থানের চিন্তা সবগুলোকেই ম্রিয়মান করে দেয়, অলস করে দেয় ভিক্ষাবৃত্তি। সুতরাং আমাদেরকে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা, এটাও ইসলামী সমাজের একটা অন্যতম চিন্তাভাবনা। 7 নম্বর দেখো,
নিজের পরিশ্রমের রোজগারকে উৎসাহিত করেছে। ইসলামী সমাজ ব্যবস্থার আরও একটি অন্যতম বৈশিষ্ট্য, আরও একটি অন্যতম উপকরণ, সেটা হচ্ছে পরিশ্রমের রোজগার। সেটার মধ্যে আনন্দ আছে। নিজে পরিশ্রম করে যা কিছু পাওয়া যায়, যা ইনকাম করা যায়, যা রোজগার করা যায়, সেই পরিশ্রমের রোজগারের মধ্যে বরকত আছে, আনন্দ আছে, সুখ আছে। এই জন্য ইসলাম সেই কষ্ট করে পরিশ্রম করে রোজগার করার প্রতি উৎসাহ প্রদান করেছে। এই ক্ষেত্রে দেখা যায় হাদিসের মধ্যে তলবু কসবিল ফরাইজে কসবিল হালালে ফরিদাতুন বাদাল ফরাইজে বাদাল ফরিদাতে তলবু কসবুল হালালে ফরিদাতুন বাদাল ফরিদাতে। আমাদের নির্দিষ্ট নিয়মতান্ত্রিক যে ফরজগুলো আছে সেটা ছাড়াও হালাল উপার্জন করাটা অন্যতম ফরজ। এই জন্য আমাদের নির্দিষ্ট যে কার্যক্রমগুলো, আমাদের দৈনন্দিন যে ফরজ কাজগুলো আমরা আদায় করি, সেই ফরজের পরেও আমাদের হালাল উপার্জনটা একটা অন্যতম ফরজ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। তলবু কসবুল ফরিদাতে তলবু কসবুল হালালে ফরিদাতুন বাদাল ফরিদাতুন। আলিশটা তোমরা লিখে রাখতে পারো। তো এই ক্ষেত্রে নিজের কষ্টের উপার্জনকে ইসলাম উৎসাহিত করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বিভিন্ন জায়গায় উৎসাহিত করেছে। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, কোন কাজ সবচাইতে শ্রেষ্ঠ? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাৎক্ষণিক উত্তর দিলেন, মানুষের হাতের কাজ, পরিশ্রমের কাজ সব কাজের থেকে শ্রেষ্ঠ কাজ। অর্থাৎ যে অর্থ উপার্জন হয় সেই উপার্জন শ্রেষ্ঠ উপার্জন, সেদিকে ইঙ্গিত করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময় স্বল্পতার জন্য আমি বেশি কিছু বলতে পারতেছি না, তোমরা পয়েন্টগুলো একটু লিখে রাখো। করোনার পরবর্তী পরিস্থিতিতে যদি পরিস্থিতি ভালো হয়, পরবর্তী সময়ে ইনশাআল্লাহ তোমাদের সাথে আরও বৃহৎ আলোচনায় আসবো ইনশাআল্লাহ। আজকে আরও 2-1টা পয়েন্ট তোমরা লিখে রাখো। সমাজে সেবা করার মানসিকতা সৃষ্টি। হ্যাঁ, আমি আমার বক্তব্য প্রায় একেবারে শেষের দিকে চলে আসছি। সময়ের স্বল্পতার কারণে তোমাদের সাথে সব কিছু আরও বৃহৎ আঙ্গিকে আলোচনা করার চিন্তা আমরা ছিল, সেটা সময়ের কারণে আমি পারছি না। তোমরা ইনশাআল্লাহ যদি সুযোগ হয়, তোমরা করোনার পরে তোমাদের সাথে আমি আবার এর পরবর্তী ক্লাসগুলো নেব, আর যেগুলো বাকি থাকে ক্লাসের বাকি অংশগুলো তোমাদের সাথে আমি আলোচনায় আনবো ইনশাআল্লাহ। তোমরা এই পয়েন্টের সাথে আর 2টি পয়েন্ট লিখে রাখো, শেষ করে দিচ্ছি। ইহসান ব্যক্তি সমাজ ব্যবস্থা লিখে রাখো। 10 নম্বর
সর্বজনীন সমাজ ব্যবস্থা। সর্বজনীন সমাজ ব্যবস্থা এই 10 নম্বর পয়েন্ট পর্যন্ত তোমরা লেখো। তো এখানে আসলে এহসান করার কথা বলা হয়েছে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলছে ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। এহসানের কথা আসছে, ইনসাফের কথা আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই ক্ষেত্রে আমি আরও বলতে পারি আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। আল্লাহ আমাদেরকে যেভাবে এহসান করেছেন সেই এহসানগুলো আমরা যেন সমাজের মধ্যে করতে পারি। সমাজকে আমরা আমাদের যে ভ্রাতৃত্ববোধের মমত্ববোধের নিদর্শন আমরা রাখতে পারি সমাজে। কোরআন এবং হাদিসের যে শিক্ষাগুলো আমরা পাই সেগুলোর মাধ্যমে যেন আমরা সেই সমাজ ব্যবস্থা সুন্দরভাবে সুচারুভাবে পরিচালনা করতে পারি। সেই জ্ঞানগুলো সেই কার্যক্রমগুলো পরিচালনার জন্য আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। সবাই আজকে আমার এই ক্লাসের শেষ পর্যায়ে এসে তোমাদের কাছে আমি এই আবেদনটুকু রেখে যে সমাজ কল্যাণের ক্ষেত্রে ইসলাম যে দৃষ্টিভঙ্গি পোষণ করেছে তার কিছু অংশ কিছু নিদর্শন তোমাদের কাছে আমি উপস্থাপন করলাম। তা আজকে সমাপ্তি লগ্নে তোমাদের কাছে আমার আবেদন থাকবে, তোমরা যে যেখানে আসো প্রত্যেকেই নিরাপদে থাকার চেষ্টা করবে, স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করবে, ঘরেই থাকবে এবং নিরাপদ থাকবে। ইনশাল্লাহ এই সংকটময় পরিস্থিতির পরে তোমাদের সাথে আবার মিলিত হব, আবার সামনাসামনি ক্লাসে অংশগ্রহণ করব, বিস্তারিত আলোচনা করব। আল্লাহ হাফিজ।